নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা জেনারেল সায়েন্সের ওপর একটা বই নিয়ে আলোচনা করব। তো আমি কমিউনিটি পোস্ট করেছিলাম যে ইনিশিয়ালি এই বইটা দেখার পর আমার কিন্তু একটা ভালো জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের বই মনে হয়েছে, এবং এই বইটা কিন্তু মেইনলি করা হয়েছে টার্গেটেড রেলওয়ে নাম দিয়েই। অর্থাৎ এটা কিন্তু স্পেশালি বলতে পারো যে রেলওয়ে পরীক্ষার কথা মাথায় রেখে বইটাকে কিন্তু এক প্রকার পাবলিশ করা হয়েছে। এছাড়াও এই বইটা অন্যান্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমরা কাজে লাগাতে পারবে। যেমন ধরো, আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষা হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হতে পারে, কনস্টেবল এসআই, এছাড়া স্টেট পিসিএস এর অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ধরো আপকামিং ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, বা অন্য যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে ইনক্লুডিং ডাব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষা প্লাস রেলের এনটিপিসি হতে পারে, এএলপি হতে পারে, বা যদি গ্রুপ ডির কথা বলি, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বইটা একটা ভালো সায়েন্স বই, ঠিক আছে। এবং বইটা প্রকাশিত হয়েছে এস চাঁদ পাবলিকেশন থেকে, অর্থাৎ তোমরা আর.এস. আগরওয়ালের নাম শুনেছো, তো সেই স্যারেরই পাবলিকেশন, এখানে দেখো লেখা রয়েছে এস চাঁদ পাবলিকেশন, সেখান থেকে কিন্তু বইটা পাবলিশড হয়েছে। আচ্ছা, বইটা হয়তো খুব সম্ভবত দু একদিনের মধ্যেই আর কি অ্যাভেলেবেল হয়েছে। এখনও অ্যামাজনে অ্যাভেলেবেল, আমি লাস্ট যখন দেখেছি তখনও অ্যামাজনে মানে ছিল না। এবার যদি সেটার পারচেস লিঙ্ক আমি পাই, ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। এছাড়াও এই বইটাকে আমি যে দোকান থেকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে। এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে, প্রিন্টেড প্রাইসটা আমার খেয়াল করা হয়নি, যাই হোক আমি একটু দেখে নিতেও। আচ্ছা, 425 টাকা লেখা রয়েছে। তোমরা এর উপরে 35 থেকে 40% মতো ডিসকাউন্ট পেয়ে যাবে বিনাপানি পুস্তকালয়ে। তোমরা সেখান থেকে অবশ্যই নিতে পারো, অফলাইন অনলাইনে। সেই দোকানের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, এছাড়াও পারচেস লিঙ্কের ডিটেলসও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আচ্ছা দেখো, বইটা এখানে লিখেছেন স্বর্ণালী দে, এবং এই বইটা কিন্তু পুরোপুরি বাংলা ভাষাতে, এস চাঁদ প্রকাশনীর বই, কিন্তু সেটা মানে বাংলা ভাষাতেই করা হয়েছে। এবং এখানে দেখতে পাবে লেখা রয়েছে যে সম্পূর্ণ বাংলাতে এনটিপিসি, এএলপি, আরপিএফ, গ্রুপ ডি, জেই, সাধারণ বিজ্ঞানের সাম্প্রতিক পাঠ্যক্রম, মানে এই সমস্ত পরীক্ষাগুলোর কথা তো উল্লেখ রয়েছে। এর পাশাপাশি এসএসসি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপিআরবি সহ সমস্ত পুলিশ ও ডিফেন্সের পরীক্ষার জন্য উপযোগী। অর্থাৎ মোটামুটি যে সমস্ত পরীক্ষাতে আমাদের সায়েন্সের থেকে প্রশ্ন থাকবে, সব পরীক্ষাতেই বইটা কাজে লাগবে। আর এই বইটার মধ্যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা রয়েছে, পরিবেশবিদ্যাটাও দেওয়া হয়েছে, এবং এনসিইআরটির যে থিওরি সেই অবলম্বনে কিন্তু লেখা। আচ্ছা, অধ্যায় ভিত্তিক এমসিকিউ পেয়ে যাবে প্রায় 1140 প্লাস উত্তর সহ, মানে পিআইকিউ রয়েছে, নিউমেরিক্যালস অনুশীলনের জন্য ফ্লো চার্টের ব্যবহার করা রয়েছে, এবং অন্যান্য মানে যে বিষয়বস্তু তার মধ্যে যেমন ধরো সহজ সরল ভাষাতে লেখা হয়েছে, যাতে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের জন্য বইটা পড়তে সুবিধা হয়। আর বইটার যেটা বলতে পারো সাইজ, সেটা কিন্তু একটা কম্প্যাক্ট সাইজেরই করা হয়েছে, এবং খুব বেশি মোটা বইটা না। একটা জেনারেল সায়েন্সের বই কমপ্লিট করার মতো একটা বই, মানে তুমি ধরলে বইটা শেষ করতে পারবে। এই সমস্ত বইগুলো রিভিউ চ্যানেলে রয়েছে, এগুলো একবার দেখে নিতে পারো। আচ্ছা, আমি এবার বইটার ভেতরে চলে আসি। প্রথমে যদি আমি বইটার বাইন্ডিং কোয়ালিটির কথা বলি, বাইন্ডিং কোয়ালিটি ঠিকঠাক আছে, অসুবিধা নেই কোনো। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি আমি বলবো যে এমনি ভালো, তবে আরেকটু বেটার করা যেতে পারতো, ঠিক আছে, কিন্তু ওভারঅল খারাপ নয়, তবে আরেকটু বেটার করলে কিন্তু পেজ কোয়ালিটি করা যায়। আচ্ছা, প্রিন্টিং কোয়ালিটি নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে যদি আমি বইটার ভেতরের দিকে চলে আসি, সূচিপত্রতে দেখো, সূচিপত্রতে যেগুলো লেখা রয়েছে সেগুলো আমরা যদি একবার ভালো করে দেখি, খেয়াল করবে যে এখানে শুরু হয়েছে পদার্থবিদ্যা দিয়ে। প্রথমে রয়েছে পদার্থবিদ্যার উপরে টোটাল 13টা অধ্যায়, ভৌত রাশি পরিমাপের একক পদ্ধতি, বল এবং গতি, মানে গতির সূত্রসমূহ, মহাকর্ষ, কার্যক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, আলো, তাপ, উষ্ণতা, তড়িৎ বিজ্ঞান রয়েছে। এছাড়াও অন্যান্য সমস্ত অধ্যায় দিয়ে 13টা চ্যাপ্টার রয়েছে, এগুলো একটু পড়ে নিতে পারো। আচ্ছা, এরপরে রসায়ন, এর মধ্যে পদার্থের ধর্ম থেকে স্টার্ট করেছে পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী, অ্যাসিড, ক্ষার, লবণ, গ্যাসের সূত্রাবলী, এগুলো সব রয়েছে এখানে। আচ্ছা, এরপরে যে অধ্যায়গুলো সেগুলো দেখতে পাবে, এখানেও 13টা অধ্যায় কিন্তু রয়েছে। ধাতু অধাতু রয়েছে, কার্বন, জ্বালানি সমূহ, জৈব রসায়ন, দৈনন্দিন জীবনের রসায়ন, তেজস্ক্রিয়তা, বিভিন্ন রাসায়নিকের ব্যবহারিক নাম, এগুলো গেল। এরপরে রয়েছে জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের মধ্যে কোষ এবং কোষ অঙ্গাণু, কোষ বিভাজন, কলাতন্ত্র, কঙ্কালতন্ত্র, মানব পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, স্নায়ুতন্ত্র রয়েছে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মানব রোগ। একদম লাস্টে দেখতে পাবে জৈব প্রযুক্তিবিদ্যা রয়েছে, এবং বাস্তুতন্ত্র, পরিবেশবিদ্যা রয়েছে। অর্থাৎ বইটার মধ্যে আমাদের জেনারেল সায়েন্সের যে কমপ্লিট সিলেবাস, তার মধ্যে যেগুলো পড়ে সেই প্রতিটা বিষয়ে কিন্তু বলতে পারো এক প্রকার দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে পদার্থবিদ্যা শুরু হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এবং এই বইটার যেটা সব থেকে ভালো দিক, সেটা মূলত তো বইটা রেলওয়ে পরীক্ষার জন্য, এখানে লেখাই রয়েছে টার্গেটেড রেলওয়ে পরীক্ষা স্পেশালি বের করা রয়েছে, ঠিক আছে। এবং বইটার মধ্যে যে প্রিভিয়াস ইয়ারগুলো, মানে যে চ্যাপ্টার ভিত্তিক যে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, সেখানে তুমি রেলের প্রশ্নের আধিক্যটা বেশি পাবে। এর পাশাপাশি অন্যান্য পরীক্ষা তো অবশ্যই রয়েছে, এসএসসির বিভিন্ন কোয়েশ্চেনও তোমরা খেয়াল করবে, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি প্রেজেন্টেশনটা একবার তোমাদেরকে দেখাই। দেখো, এটা প্রথম অধ্যায়, এবং এখানে ভৌতরাশীয় পরিমাপের একক পদ্ধতি। আচ্ছা, বইটার মধ্যে যে ফন্ট ইউজ করা হয়েছে, ফন্টটা একটুখানি দেখতে পাবে একটু অন্যরকম। আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের যে বইগুলো বেরোয় সেগুলোর ফন্ট খুব একটা এরকম থাকে না, ঠিক আছে, তো এই ফন্টটা ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে
যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু বেশ ভালো, একদম বলতে পারো টু দি পয়েন্ট প্রত্যেকটা বিষয়বস্তু লেখা আছে। যেমন ধরো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কি, মানে সেটার যে সংজ্ঞা এবং তার উদাহরণ রয়েছে এবং তার যে প্রকারভেদ সেটা রয়েছে। ধরো স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, এবং তার যে মানে একক সম্পর্কে আমাদের যে ধারণা থাকা দরকার, তার মধ্যে রাশি ও সংখ্যমান হয়ে থাকে, রাশির একক হয়ে থাকে। আচ্ছা, একক দু প্রকার, সেগুলো সম্পর্কে এখানে দেখতে পাবে সংজ্ঞাভিত্তিক লেখা রয়েছে। আচ্ছা, তারপর দেখো এইখানে যে একক প্রকাশের পদ্ধতি, এককবিহীন রাশি কি আছে, খুব সুন্দর করে কিন্তু অল্পের মধ্যে জিনিসটাকে গুছিয়ে লিখেছে। আচ্ছা, এখানে সিজিএস এবং এসআই পদ্ধতিতে রাশির একক এবং পারস্পরিক সম্পর্ক এর একটা চার্ট করে দিয়েছে। ভৌত রাশির মধ্যে কোনটা সিজিএস, এসআই কি কি একক হবে সেগুলো দেওয়া। আচ্ছা, লব্ধ একক কি, তারপরে দেখতে পাবে ভৌত রাশির মাত্রা, এগুলো চার্টের মধ্যে প্রেজেন্ট করে দিয়েছে, এখানে মাত্রাগুলো দেওয়া রয়েছে সব কিছু, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে সমান মাত্রা বিশিষ্ট রাশি কি হতে পারে, দৈর্ঘ্যের বিভিন্ন একক, একদম কিন্তু বলতে পারো মূলত ওয়ান লাইনার ফরম্যাটটাকে তারা বেশি ইউজ করেছে। কিছু কিছু ক্ষেত্রে এরকম কিন্তু তোমরা ডায়াগ্রাম দেখতে পাবে, যেই জিনিসটার মধ্যে ডায়াগ্রামটা প্রয়োজন সেটা কিন্তু তারা দিয়েছে। ভর পরিমাপ, এর মধ্যে কিলোগ্রাম সম্পর্কে, ভর পরিমাপের জন্য বিভিন্ন ইউনিট নিম্নরূপ যেগুলো, সেগুলো এখানে সব দেওয়া আছে। তো এই প্রেজেন্টেশনটা কিন্তু সত্যি বলতে হয় ভালো করেছে, ঠিক আছে। বইটা আমি নিজেই নিয়ে এসেছি, কোনো রকম মানে পাবলিশার্স আমাকে বইটা দেয়নি, কিন্তু বইটা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর কি। মানে রেলের জন্য স্পেশালি যদি আমি বলি, এই বইটা কিন্তু তোমরা কনসিডার করতে পারো। যারা স্পেসিফিক রেলের জন্য একটা বেঙ্গলি ভার্সনের বই চাইছিলে, এই বইটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে। শুধুমাত্র আমি যদি রেলের কথা বলি, এছাড়া আমাদের স্টেট পিসিএস এর জন্য তো আমি কয়েকদিন আগে জগন্নাথ জানা স্যারের একটা বই ভিডিও করেছে, ওই বইটা যারা কিনেছো ওটাও একটা ভালো বই, সেটা থেকেও তোমরা প্রচুর বেশি পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। তবে এই বইটা স্পেসিফিক কিন্তু রেলওয়ের জন্য আমি বলবো একটা ভালো অপশন। আচ্ছা, এখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি সেগুলো দেখবে, পেসমেকার, হৃদযন্ত্রের মানে হৃৎপিণ্ডের হৃদস্পন্দনে সাহায্যকারী অডিও ফোন, এগুলো সব পাশে আবার ইংরেজি মিনিংও লেখা আছে। গেল, এইভাবে দেখতে পাবে তথ্যগুলো রয়েছে। এ দেখো পরপর ওয়ান লাইনার কিন্তু বেসিসে এই পুরো যে যন্ত্রের যে লিস্ট সেটাকে তারা প্রোভাইড করে দিয়েছে। এবার যেটা মজার জিনিস সেটা হলো যে অধ্যায়ভিত্তিক অনুশীলন, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে তুমি দেখতে পাবে রেলওয়ে পরীক্ষার একদম রিসেন্ট কোয়েশ্চেন রয়েছে। যেমন ধরো বৈদ্যুতিক শক্তি মানে শক্তির বাণিজ্যিক একক কি, যেটা উত্তর হবে, উত্তরগুলো তো লাস্টে লেখা রয়েছে। এখানে দেখো এই যে আরআরবি গ্রুপ ডি 30/9/2022 শিফট 1 এর কোয়েশ্চেন, এটা দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি 25/8/2022 শিফট 3 এর কোয়েশ্চেন। এভাবে কিন্তু একদম রিসেন্ট 2022-21 বলো, এনটিপিসি 2021-এর প্রশ্ন রয়েছে। আচ্ছা, আরআরবি জেই সিবিটি 2 2019-এর প্রশ্ন, এখানে এলপি পর্যায়ে মানে এলপি আর কি, যেটা স্টেপ 1 সেটার আরআরবি এনটিপিসি 21-এর প্রশ্ন রয়েছে। এরকম কিন্তু দেখো কেপি কনস্টেবল প্রিলি, বুঝতেই পারছো রাজ্যের পরীক্ষার প্রশ্নও কিন্তু রয়েছে। আরআরবি এনটিপিসি স্টেজ 1, আরআরবি গ্রুপ ডি 2018, এইরকম তুমি দেখতে পাবে যে বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, এবং আধিক্যটা যদি বলতে হয় সেটা কিন্তু রেলের বেশি, যেহেতু এটা রেল স্পেসিফিক একটা বই। আপকামিং রেলের পরীক্ষা রয়েছে, এনটিপিসি বেরোচ্ছে, গ্রুপ ডি বেরোচ্ছে, সেগুলোর জন্য, এবং তোমাদের আরপিএফ এর কনস্টেবল এসআই পরীক্ষাও রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা হেল্প করবে এই বইটা। এখানে দেখতে পাবে আরআরবি এনটিপিসি লেখা রয়েছে, গ্রুপ ডির কোয়েশ্চেন রয়েছে। তো এই অধ্যায়ের মধ্যে 30টা প্রশ্ন এবং প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে লেখা আছে। তো এইরকমভাবে পুরো বইটাকে কিন্তু একদম চ্যাপ্টার ভিত্তিক মানে থিওরি প্লাস বলতে পারো এমসিকিউ দিয়ে সাজানো। এটা বল এবং গতির সূত্রসমূহের অধ্যায়। এখানে দেখতে পাবে সরল রৈখিক গতি, বক্র রৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যায় গতি, এগুলো সম্পর্কে খুব সুন্দর করে অল্প অল্পের মধ্যে দেওয়া রয়েছে। মানে তুমি ধরো ক্লাস 9 বা 10-এর যে সায়েন্স বইটা রয়েছে তুমি ওল্ড সিলেবাসে, সেটা তুমি পড়লে, যদি তোমার সময় থাকে পড়ার পরে তোমার একটা কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেল, এবং তারপরে তুমি ডিরেক্ট এই বই থেকে রিভিশনে চলে আসলে, বা তুমি ডিরেক্ট এই বইটা তো থেকেও পড়তে পারো, ঠিক আছে। কারণ এই বইয়ের মধ্যে যে ধরনের তথ্য দেওয়া রয়েছে সেটা কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে দেওয়া। এটা কিন্তু মানে আমি বলবো যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বইটা কিন্তু সত্যি খুব ভালোই করা হয়েছে। এবং দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তুমি এমসিকিউ প্রশ্ন পাবে, এবং যেহেতু বিভিন্ন বিগত বছরের প্রশ্ন, তো এগুলোর কিন্তু আবার রিপিট হওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। এটা মহাকর্ষর অধ্যায় দেখতে পাচ্ছ। তো এরকমভাবে কিন্তু বইটার প্রেজেন্টেশন রয়েছে। আমি আর একটা দুটো চ্যাপ্টার তোমাদেরকে দেখাই। দেখো কার্যক্ষমতা এবং শক্তি, এখানে দেখতে পাবে যে কার্য কি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। গেল, এবার কৃতকার্য ইজুয়াল টু কি হতে পারে, প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু স্মরণ। এখানে পাশে ইংরেজিটাও দেওয়া রয়েছে। কার্যের একক কি রয়েছে, কার্যের মাত্রা, বলের দিকে কার্য, বলের বিরুদ্ধে কার্য। এখানে দেখতে পাবে কার্যহীন বল কি, শক্তি কি রয়েছে, ঠিক আছে। এর যে বিভিন্ন এক্সাম্পলগুলো হয় সেগুলো সব দেওয়া আছে, এবং ছবির ব্যবহারও কিন্তু তুমি পাবে প্রত্যেকটা পেজের মধ্যে, যেখানে যেখানে ছবি প্রয়োজন দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা রেলের জন্য স্পেশালি প্রয়োজন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন উত্তর, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু তুমি দেখবে রেলের পরীক্ষাতে দেয়, তো সেখানে কিন্তু এই বিষয়বস্তুগুলো কিন্তু কভার করা হয়েছে, ঠিক আছে। নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে 20 মিনিট সরাতে কি পরিমাপ কার্য করতে পারে, অঙ্কটাকে কিন্তু করে দিয়েছে, এবং অনেকগুলোই কিন্তু এক্সাম্পল ওয়াইজ রয়েছে। আচ্ছা, সরল পেন্ডুলাম দেখতে পাবে, এবং তারপরে এখানে চলে আসে অধ্যায়ভিত্তিক অনুশীলন। দেখো নিচের কোনটি ক্ষমতার একক নয়, এটা কোথায় এসেছিল, 2022 গ্রুপ ডিতে এসেছিল, ঠিক আছে, 24/8 আগস্টে।
আচ্ছা, এরপরে গ্রুপ ডির কোয়েশ্চেন 2000 এটা 18 কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। এখানে আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 প্রশ্ন রয়েছে, গ্রুপ ডি 2018 প্রশ্ন রয়েছে। এখানেও দেখতে পাবে গ্রুপ ডি রয়েছে, এনটিপিসির কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু বলতে পারো যে দেখো এই যে হরিয়ানা ফিল্ড ইন্সপেক্টর, কৃষি পরিদর্শক পরীক্ষা, রাজস্থান পুলিশ কনস্টেবল, বিহার পুলিশ কনস্টেবল, ঠিক আছে, এইরকম বিভিন্ন পরীক্ষারও পাবে। দেখো এমপি পুলিশ কনস্টেবল, বিহার পুলিশ কনস্টেবল দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোকে দেওয়া, এটা কিন্তু বলতে পারো যে বইটাকে সত্যি গুণগত মানের দিক থেকে ভালো করেছে। মানে বইটা ভালো বলার মতো একটা বই। বইটা যেটুকু দেখেছি নেগেটিভ খুব বেশি এখনো অবধি আমার তো চোখে পড়েনি। ভুল ভ্রান্তির কথা যদি বলি, আমি যতটা বইটা দুদিনে দেখলাম আমার সেরকম ভুল এখনো অবধি চোখে পড়েনি। এবার পুরো বইটা আমার পক্ষে পড়াটা এখনো সম্ভব হয়নি। অবশ্যই আমি বইটাকে আরও ভালো করে মানে পরবর্তীকালে অবশ্যই দেখবো আরও। আচ্ছা, এটা আলোর অধ্যায় দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এক্ষেত্রেও দেখতে পাবে যে নোটসগুলো দেওয়া খুব ভালো দেওয়া আছে। অপটিক্স, অর্থাৎ মানে অপটিক্সটা কি, যে পদার্থবিদ্যায় বা শাখায় আলোর উৎস, ধর্ম, বৈশিষ্ট্য আলোচিত হয় তাকে অপটিক্স বলে। সহজ সরল ভাষাতে কিন্তু লেখা, কঠিন ভাষার কিন্তু ব্যবহার নেই। আলোর বৈশিষ্ট্য দেখতে পাবে, এর মধ্যে যে ভাগগুলো রয়েছে, এক সরলরেখায় চলে, প্রতিফলনে চলে, প্রতিসরণ, ব্যভিচার, বিচ্ছুরণ, এগুলো লেখা আছে। আচ্ছা, এখানে রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন, এই সম্পর্কে প্রথমে তথ্য দেওয়া, তারপরে প্রতিফলনের ধরন, এখানে ছবির ব্যবহার রয়েছে। তো এইগুলো কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ খুব সুন্দর করেছে। ঠিক আছে, এখানে দেখতে পাবে অবতল দর্পণ দ্বারা বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠন, এই যে জায়গাটা, এটাও খুব বেশ মানে ভালো সাজানো আর কি। তো এইরকমভাবে প্রত্যেকটা পেজ বাই পেজ তুমি তথ্য পাবে। দেখো সংকট কোণ, এর মধ্যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে সূত্র রয়েছে, প্রতিফলনের দৃষ্টান্ত, ঠিক আছে, এগুলো রয়েছে। দেখো এই যে ছবিগুলোর ব্যবহার সেগুলো কিন্তু করা হয়েছে। আচ্ছা, তো আমি এইখানটার থেকে তোমাদেরকে একটু এমসিকিউগুলো একবার দেখিয়ে আমি নেক্সট সেকশনটাতে চলে যাব। পদার্থবিদ্যাটা আর দেখাবো না। এখানে দেখতে পাবে বিভিন্ন এমসিকিউ রয়েছে। কী কারণে আকাশ নীল দেখায়? দেখো এই প্রশ্নটা 2022-এ এসেছিল, গ্রুপ ডিতে এসেছিল। ঠিক আছে, 19/9-তে এসেছিল। তারপরে বায়ুমণ্ডলে অনুপস্থিত আকাশের রং কী হবে? নিচের কোন দ্রবণ আলো ছড়িয়ে দিতে পারে? তো এই যেহেতু এরকম যে তোমার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন রয়েছে, তুমি একটা চ্যাপ্টার পড়ে নিলে এবং সেই চ্যাপ্টারের বেসিসে যখন এমসিকিউগুলো প্র্যাকটিস করবে, প্রিপারেশনটা কিন্তু এনহ্যান্স হবে, মানে একটা কমপ্লিট প্রিপারেশন বলতে পারো সায়েন্সের। আচ্ছা, এখানে দেখো গ্রেড স্কুল লেকচারার কোয়েশ্চেন, প্রধান শিক্ষক পরীক্ষা, এগুলো কোন রাজ্যের সেটা লেখা নেই, তবে এগুলো কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার, প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া হয়েছে, সেই জিনিসটা ভালো। কিছু বানানো প্রশ্ন দিলে দেওয়া যেতে পারতো, হ্যাঁ এটা বলতে পারো যে যেহেতু 30টা কোয়েশ্চেন হচ্ছে আরও বাড়ানো যেতে পারতো, তবে সেই ক্ষেত্রে বইটা অনেক বড়ও হতো বা বইটার মধ্যে কন্টেন্ট আরও যেহেতু বাড়তো, বইটার দামটাও বেড়ে যেত, সেই সমস্যাগুলো তো রয়েছে। দেখো এই যে বিভিন্ন অধ্যায়, এটা চুম্বক এবং তার ধর্মাবলীর অধ্যায় দেখতে পাচ্ছ। এখানে সাধারণত চুম্বক দু প্রকার, স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক। এখানে দেখতে পাবে যে চৌম্বক অক্ষ। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাবে চৌম্বক পদার্থ, অচৌম্বক পদার্থ, এগুলো সব এখানে লেখা রয়েছে। চৌম্বক ক্ষেত্র সম্পর্কে রয়েছে, ম্যাগনেটোমেটিভ বল রয়েছে। ঠিক আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে বিভিন্ন ইংরেজি টার্ম সেগুলোকে বাংলাতে বলতে পারো যে মানে সেটাকে বাংলাতে আর কি ট্রান্সলেট করা হয়েছে, এই জিনিসটা হয়। মানে তুমি খেয়াল করে দেখবে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বইগুলো বের করে এবং দিল্লির পাবলিশার্স, তারা কিন্তু বাংলা বই যখন করে কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা থাকে, তবে এই বইটার মধ্যে খুব বেশি সেই সমস্যাটা কিন্তু নেই। যেহেতু সায়েন্সের বিভিন্ন টার্ম ওই মানে ইংরেজি শব্দটাতে পড়লে পরেই ভালো হয়, সেটা কিন্তু এখানে সেভাবেই দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে ছবি ব্যবহার তোমরা খেয়াল করবে, এই ছবিগুলোর মধ্যে এখানেও বাংলা লেখা আছে, কয়েকটা ছবিতে আবার একটু ইংরেজিও লেখা দেখতে পাবে। এই যে পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, এগুলো সব লেখা রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে অধ্যায়ভিত্তিক অনুশীলন, এর মধ্যে কিন্তু এমসিকিউ যেরকম রেলের বিভিন্ন পরীক্ষার থাকার কথা সেরকম কিন্তু রয়েছে, পাশাপাশি তুমি অন্যান্য পরীক্ষারও কিছু কিছু পাবে। আমি এখানে একটু দেখিয়ে দিই এসএসসির কোয়েশ্চেন এখানে পড়ছে আর কি। দেখো এসএসসি সিএইচএসএল 2007 ফেব্রুয়ারি 2017-এর প্রশ্ন, এসএসসি সিএইচএসএল এটা 2017-এর প্রশ্ন, এটা জেইর কোয়েশ্চেন এসএসসির। এটা দেখতে পাবে মাল্টিটাস্কে মানে এমটিএস রয়েছে, এটা এসএসসি বা স্টেনোগ্রাফার রয়েছে। ঠিক আছে, এটা এসএসসি সিপিও পরীক্ষা 2006-এর প্রশ্ন রয়েছে। এরকম কিন্তু অন্যান্য পরীক্ষার প্রশ্ন তোমরা খেয়াল করবে। তো সব মিলিয়ে বলতে গেলে পরে বেশ ভালো করেই কিন্তু বইটাকে তারা সাজিয়েছে। আচ্ছা, এবার আমি এখানে একদম লাস্ট যে অধ্যায়টা, এখানে দেখতে পাবে কিছু যে পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্র, সেগুলো এই চ্যাপ্টারটার মধ্যে লেখা আছে। আমি একটু দেখিয়ে দিই। দেখো পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্রাবলী, এখানে সেই সূত্রাবলীগুলো পরপর একটা অধ্যায়ের মধ্যে তারা দিয়েছে। অর্থাৎ আমরা খেয়াল যদি করি দেখতে পাবো আমাদের প্রায় 127 পাতা পর্যন্ত কিন্তু পদার্থবিদ্যাটা রয়েছে, মানে ফিজিক্স কিন্তু 127 পাতা পর্যন্ত রয়েছে। আমি বলবো যে যথেষ্ট মেটেরিয়াল কিন্তু তারা কভার করেছে, এবং যেহেতু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ রয়েছে। আচ্ছা, এবার চলে আসছে আমাদের রসায়ন। রসায়নের মধ্যে দেখতে পাবে, আমি একটা দুটো অধ্যায় তোমাদেরকে দেখাবো। এখানে পদার্থের ধর্ম, দেখো প্রথমে রসায়ন শাস্ত্র কি, এটাকে ভাগ করেছে ভৌত রসায়ন, জৈব রসায়ন, অজৈব রসায়ন। ভৌত রসায়ন, জৈব রসায়ন এবং অজৈব রসায়নের যে সংজ্ঞা সেগুলো দেওয়া আছে। পদার্থ কি, পদার্থের যে বিভিন্ন ভাগ, তোমরা চাইলে এই জায়গাগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, তাহলে হয়তো মানে বুঝতে পারবে যে কেমন কি ভাষার ব্যবহার রয়েছে। তবে আমি যেটুকু পড়েছি বইটাকে, ভাষাটা কিন্তু সহজ সরলভাবেই লেখা আছে, খুব কঠিন মানে ভাষা বলা যায় না।
ভালো বই করা হয়েছে আর কি, মানে ওভারঅল বইটার আমার কিন্তু ইনিশিয়ালি যখন দেখেছিলাম বইটা আমার ভালো লেগেছিল, তারপরে যতটা ভালো ঘেটে দেখলাম, দেখার পর আমার মনে হলো যে না সত্যি বইটা ভালো আর কি, পড়া যেতে পারে, বইটা সংগ্রহ করে পড়া যেতে পারে। দেখো এখানে রেলের বিভিন্ন যে প্রশ্নগুলো দেখতে পাবে, আরআরবি, এএলপি টেকনিশিয়ান রয়েছে, জেইর কোয়েশ্চেন রয়েছে, এবং একটা জিনিস কি ভালো দেখলাম যে সব রিসেন্ট ইয়ারের প্রশ্ন দিয়েছে, প্রচুর পুরনো প্রশ্ন কিন্তু বইটার মধ্যে দেওয়া হয়নি, রিসেন্ট যে ট্রেন্ড চলছে সেই ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন পেয়ে যাবে। এবং প্রত্যেকটা বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে প্রত্যেকটা যে অধ্যায়, সেই অধ্যায়ের শেষে কিন্তু 30টা করে এমসিকিউ রয়েছে। ঠিক আছে, দেখো পরমাণুর গঠন, এখানে পরমাণু সম্পর্কে বিস্তারিত আলোচনা, ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে তথ্য রয়েছে। আচ্ছা, তারপর এখানে দেখতে পাবে যে ইলেকট্রন কি, নিউট্রন কি, এর মধ্যে প্রোটন কি হতে পারে, বৈশিষ্ট্য ইলেকট্রন বা প্রোটন নিউট্রনের যেগুলো, সেগুলো ওয়ান লাইনের ফরম্যাটে এখানে এগুলো কিছু তথ্য রয়েছে। আচ্ছা, এখানে থমসনের পরমাণু মডেল রয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেল রয়েছে, রাদারফোর্ডের পারমাণবিক মডেলের যে ত্রুটি, ম্যাক্সওয়েলের তত্ত্ব, বোরবারি মডেল, এগুলো সব কিন্তু তুমি মানে এখানে মেটেরিয়াল পেয়ে যাবে। তো ওভারঅল সাজানো গোছানোর দিক থেকেও কিন্তু ভালো, টু দি পয়েন্ট, যেহেতু বিভিন্ন পয়েন্ট ইউজ করা হয়েছে, একদম মানে ঢেলে লিখে দেওয়া সেই বিষয়টা বইটার মধ্যে নেই। এই জিনিসটার দিক থেকে কিন্তু বইটা বলতে পারো সত্যি এগিয়ে থাকে। ঠিক আছে, পেজ কোয়ালিটিটা আমার মনে হচ্ছে আরেকটু বেটার করা যেতে পারতো, হয়তো পরবর্তীকালে কখনো সেকেন্ড এডিশন এলে পেজ কোয়ালিটিটা ভালো আরও করা হবে। আচ্ছা, এখানেও দেখতে পাবে অধ্যায় ভিত্তিক কিন্তু এমসিকিউ বইটার মধ্যে তারা প্রোভাইড করেছে, মানে এই ক্ষেত্রেও। ঠিক আছে, রাসায়নিক বন্ধন, এটা পর্যায় সারণী, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশ ভালো প্রশ্ন মানে রিসেন্ট টাইমে আসছে। আচ্ছা, পর্যায় সারণীর পটভূমি, লাভাইসিওর, ঠিক আছে, ডোবেরাইনার, নিউল্যান্ডের থিওরি, মেন্ডেলিফের পর্যায় সারণী দেখতে পাচ্ছ, তার সম্পর্কে প্রথমে একটু তথ্য দেওয়া হলো, তারপর যদি খেয়াল করো এখানে কিন্তু পর্যায় সারণীটাকে দেওয়া রয়েছে, দেখতে পাবে আধুনিক পর্যায় সারণী, মেন্ডেলিফের পর্যায় সারণীর সুবিধা অসুবিধা সবই এখানে আছে। আচ্ছা, এখানে পর্যায় এবং উপাদান দেওয়া রয়েছে, ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলিকে পর্যায় সারণীতে 4টি ব্লকে ভাগ করা হয়েছে, সেই ব্লকগুলো সম্পর্কে আলোচনা তোমরা পেয়ে যাবে। এবং এখানেও যদি খেয়াল করো দেখতে পাবে সব ভাগগুলো কিন্তু তারা বিস্তারিতভাবে দিয়েছে। ঠিক আছে, পর্যায় সারণীর অধ্যায়টাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, এবং এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে আরআরবি গ্রুপ ডির কোয়েশ্চেন 2022 সব কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন। দেখো বেশিরভাগ মানে এইগুলো কি হবে, তুমি যখন এই বইটা মানে সায়েন্সের জন্য ফলো করবে এবং তার পাশাপাশি এই প্রিভিয়াস ইয়ারগুলো করবে, সেক্ষেত্রে কি হবে তুমি বুঝতে পারবে যে না আমি যতটা পড়লাম সেই বেসিসে আমি একটা মানে যদি রেলের পরীক্ষার কথা বলি, রেল বেসিসে আমি ভালো একটা এমসিকিউ প্র্যাকটিস করে নিলাম। তাছাড়া তো ওভারঅল আমি বললাম যে অন্যান্য প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই তো বইটা তোমাদেরকে হেল্প করবে। দেখো এটা অ্যাসিড, ক্ষার এবং লবণ, এটাও গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে অ্যাসিড কি, বৈশিষ্ট্য রয়েছে এগুলোর সম্পর্কে, অনুবন্ধী ক্ষারক অ্যাসিড, তারপরে এখানে একটা চার্ট দেখতে পাবে নেম অফ অ্যাসিড এবং তার সোর্স কোথায়, যেমন ধরো ফর্মিক অ্যাসিড লাল পিঁপড়েতে পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড লেবু এবং কমলাতে পাওয়া যায়, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনেগারে, ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় মানে টক দুধে আর কি, ইউরিক অ্যাসিড পাওয়া যায় স্তন্যপায়ী প্রাণীর প্রস্রাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস্ট্রিক জুসে পাওয়া যায়। এই লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো সব কিন্তু রয়েছে, মানে যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারো প্রয়োজন, সে প্রত্যেকটা জিনিসে পেয়ে যাবে। অধ্যায় ভিত্তিক তো এমসিকিউ রয়েছে, এই জিনিসটা খুব ভালো। ধাতু অধাতু এবং ধাতুবিদ্যা, এই চ্যাপ্টারটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকেও ভালো প্রশ্ন আসে। তো এইগুলো আমি আর একটু স্কিপ করি। কার্বন এবং জ্বালানি সমূহ দেখতে পাচ্ছ, এই অধ্যায়টাও বেশ ভালো, এখানে কার্বনের উপরে অনেক তথ্য রয়েছে, কার্বন এবং যৌগ, কার্বনের মধ্যে বন্ধন, কার্বনের সমযোজী যে বন্ধনটা হয় সেটা সম্পর্কে রয়েছে, বহুমুখী প্রকৃতি, কার্বনের বহুরূপতা, হীরক সম্পর্কে রয়েছে, এর ভৌত ধর্ম, ব্যবহার কি, হীরক এবং গ্রাফাইটের মধ্যে যে কম্প্যারিজন সেটাকে দেখো চার্টের মধ্যে তারা প্রোভাইড করেছে। ঠিক আছে, ওয়ে অফ প্রেজেন্টেশন কিন্তু বইটার মধ্যে সত্যি ভালো, অনবদ্য ওয়ে অফ প্রেজেন্টেশন বলতে হয়। জৈব রসায়নের অধ্যায় দেখতে পাচ্ছ, এই জিনিসটা থেকেও প্রত্যেকটার মধ্যে এরকম অধ্যায় ভিত্তিক পাবে। দৈনন্দিন জীবনের রসায়নের চ্যাপ্টার দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে আমি একটু তেজস্ক্রিয়তার অধ্যায়, তার এর মধ্যে বিভিন্ন এমসিকিউগুলো রয়েছে, তোমরা চাইলে এই এমসিকিউগুলো একটু পড়ে দেখতে পারো, কারণ যেহেতু মানে বইটা অনেকটা বড় কন্টেন্ট রয়েছে, 3টে টপিক কভার করা হয়েছে, তো আমাকে পুরো বইটা যেহেতু দেখাতে হবে আমি একটুখানি মানে স্কিপ করে আমাকে এগোতে হচ্ছে আর কি, প্রত্যেকটা অধ্যায় ধরে তো দেখানোটা একটু চাপের। দেখো এখানে বলছে এক নজরে রসায়নের গুরুত্বপূর্ণ তথ্য। এখানে দেখতে পাবে যে একেবারে ওয়ান লাইনের ফরম্যাট, ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কে, যে থমসন, পারমাণবিক তত্ত্বটি 1803 সালে জন ডাল্টন দ্বারা উত্থাপন করা হয়েছিল, হাইড্রোজেন এমন একটি উপাদান যার নিউক্লিয়াসে নিউট্রন নেই, এই ধরনের যে তথ্যগুলো সেগুলো কিন্তু দেখতে পাবে এখানে একদম পুরো ওয়ান লাইনের ফরম্যাটে পরপর তারা সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং এইটার কিন্তু পরিমাণটা অনেকটা রয়েছে। এই জায়গাগুলো মানে ভীষণ ইম্পর্টেন্ট, যদি বইটা পারচেস করো এই ওয়ান লাইনারগুলো অবশ্যই কিন্তু পড়ে যাও, কারণ এইগুলো একদম কোর যে তথ্য সেগুলোকে দেওয়া। তো গেল আমাদের এখানে আমাদের রসায়নবিদ্যা শেষ হচ্ছে, এখান থেকে আমাদের জীবনবিজ্ঞানটা শুরু। ঠিক আছে, আচ্ছা বইটা একটু কালারফুল করলে আমার মনে হয় আর একটু ভালো হতো, টবিগুলো একটু কালারফুল যদি হতো আর একটু বেটার হতো। আচ্ছা, কোষ এবং কোষাঙ্গাণু এবং কোষ বিভাজন, এখান থেকে আমাদের প্রথম অধ্যায় শুরু হচ্ছে। দেখতে পাবে এই ক্ষেত্রে কিন্তু বায়োলজিতে ছবি খুব সুন্দর 3D টাইপ ছবি দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমে জীবকোষের মধ্যে দেখো কোষের অধ্যয়নকে সাইটোলজি বা কোষবিদ্যা বলে, সাইটোলজি শব্দটিকে দিয়েছিলেন জীবকোষ কি, এটি হলো জীবদেহের গঠনগত কার্যগত একক, ওয়ান লাইনের ফরম্যাটে গেল। এখানে দেখতে পাবে তোমরা একটা সুন্দর ছবি প্রোভাইড করেছে, প্রত্যেকটা যে অর্থ মানে যেটা নাম সেগুলো কিন্তু এখানে বাংলাতে লেখা আছে। ঠিক আছে, এবং দেখো রবার্ট হুক
কর্ক থেকে একটি মৃত কোষ আবিষ্কার করেন, এরকম ইনফরমেশন। এখানে তোমরা দেখতে পাবে আরও ছবি রয়েছে, বেশিরভাগ ছবিটা একটু 3D প্রিন্টেড ছবি, যেটা কিন্তু বলতে পারো যে আকর্ষণীয় করে তুলেছে। কোষতত্ত্ব, জীবকোষের অঙ্গাণু সম্পর্কে একটা ছবি, কোষ পর্দা বা প্লাজমা পর্দা, অভিস্রবণ, ব্যাপন সম্পর্কে রয়েছে। পুরো একদম সুন্দর থিওরি কিন্তু সাজানো গোছানোভাবে লেখা আছে, বাড়তি লেখা নেই। সাইটোপ্লাজম, ঠিক আছে, এখানে নিউক্লিয়াস সম্পর্কে তথ্য রয়েছে। এখানে দেখতে পাবে তোমরা নিউক্লায়োয়েড সম্পর্কে তথ্য রয়েছে। তারপরে এখানে এন্ডোপ্লাজমীয় জালক সম্পর্কে রয়েছে। এখানে দেখো প্লাস্টিডের একটা ছবি দেওয়া হয়েছে, ছবিগুলো খুব ভালো, এবং ছবিগুলোকে যে পয়েন্টিং করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। দেখো প্রোকারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য, পাশে বৈশিষ্ট্য লিখে দিয়েছে এবং সেই বেসিসে পার্থক্যগুলো দিয়েছে। প্রাণী এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য তার আলোচনা করেছে। এখানে দেখতে পাবে ক্রোমোজোম এবং নিউক্লিক অ্যাসিড, সেগুলো সম্পর্কে রয়েছে, একদম ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো। তো পড়তে গেলে কিন্তু বইটা ভালো লাগবে পড়তে, ঠিক আছে, একদম বোরিং ফিল আমার মনে হয় না হবে। আচ্ছা, আমি এখানকার কয়েকটা তোমাদের একটু এমসিকিউ দেখিয়ে দিই, এই অন্য একটা চ্যাপ্টারের মধ্যে কলাতন্ত্রের মধ্যে এমসিকিউগুলো একটু দেখাই। দেখো এটা আরআরবি গ্রুপ ডির কোশ্চেন দেখতে পাচ্ছ, আরআরবি গ্রুপ ডি রয়েছে, এটাও আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। এরকম পরপর কাছে এনটিপিসির কোশ্চেন রয়েছে, এনটিপিসি রয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু পজ করে পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না। এখানে দেখতে পাবে, দেখো এগুলো বেসিক্যালি এই চ্যাপ্টারটার মধ্যে থেকে পুরোপুরি মানে রেলের কোশ্চেনই রয়েছে। এরেনকাইমা কোষ কোথায় রয়েছে, ঠিক আছে, সবগুলো যে উত্তর হবে সঠিক, এগুলো কিন্তু এখানটায় এই চার্টের মধ্যে লিখে দেওয়া আছে। কঙ্কালতন্ত্র অধ্যায় দেখতে পাবে, এখানে দেখো কঙ্কালতন্ত্র অধ্যায়ের মধ্যে সংজ্ঞা, কঙ্কালতন্ত্র কি, কঙ্কালতন্ত্রের কাজ একদম পরপর পয়েন্ট করে লেখা। বহিক কঙ্কাল সম্পর্কে রয়েছে, অন্তঃ কঙ্কাল, তরুণাস্থি, অস্থি, ঠিক আছে। এখানে দেখো অক্ষীয় কঙ্কাল কি, এই যে কত সুন্দর করে ছবি দেওয়া হয়েছে। এখানে আবার কিছু ইংরেজি মানে টার্মে বলতে পারো লেখা আছে, এগুলো দুই একটা ডায়াগ্রামের মধ্যে আমি দেখলাম। আচ্ছা, এখানে আবার দেখতে পাবে বাংলাতে লেখা রয়েছে উপাঙ্গিক কঙ্কাল, এখানে উপাঙ্গিক কঙ্কালের হচ্ছে যে সমস্ত পয়েন্টগুলো হবে সেগুলো সব এখানে দেওয়া আছে। তো মোটামুটি বায়োলজিটাও তাই এরকমভাবেই সাজানো, এবং এখানেও কিন্তু তাই তোমরা খেয়াল করবে যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দিয়ে সাজানো আছে। দেখো ছবির ব্যবহার কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমি বলবো ঠিকঠাক আছে, ছবির ব্যবহারটা বইটার মধ্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে, এবং যেহেতু ওভারঅল প্রত্যেকটা অধ্যায় মানে তুমি কভার করতে ফেলতে পারছো, প্লাস প্রিভিয়াস ইয়ার রয়েছে এবং একদম টু দি পয়েন্ট লেখা, সব মিলিয়ে কিন্তু বইটা একটা ভালো বই। মানে আমি স্পেশালি রেলের পরীক্ষার জন্য বইটা তোমাদেরকে রিকমেন্ড করবো। তোমরা যদি বেঙ্গলিতে পড়তে চাও, অনেকের ওই ওয়াইসিটির যে প্রিভিয়াস ইয়ার বইটা রয়েছে, আরআরবি সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার বইটা, অনেকের ইংরেজিতে পড়তে প্রবলেম থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা সায়েন্সের জন্য কিন্তু এই বইটাকে দেখতে পারো। মানে ওটার একটা সাবস্টিটিউট, সেই অর্থে সাবস্টিটিউট বলা যায় না, ওটা পুরোপুরি এমসিকিউ ফরম্যাটে। তবে এখানে তোমরা এমসিকিউ কিন্তু রেলের পরীক্ষার অনেক পেয়ে যাচ্ছ, এই বইটাও তোমরা পড়তে পারো আর কি। মানে আমি এটাই বলবো যে সায়েন্সের জন্য কিন্তু এই বইটা ফলো করা যেতে পারে, ঠিক আছে। ভিডিওটা অনেকটা বড় হলো, আর খুব বেশি বড় করবো না, আমি তোমাদেরকে লাস্টের দিকে একটুখানি দেখিয়ে দিই। বায়োলজির মোটামুটি এরকম প্রেজেন্টেশনই রয়েছে। তো এখানে দেখো উদ্ভিদ জগৎটা একবার তোমাদেরকে দেখাই। উদ্ভিদ জগতের মধ্যে ক্রিপ্টোগ্যামিট, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এগুলো রয়েছে। আচ্ছা, টেরিডোফাইটা রয়েছে, ফ্যানোরাগ্যামি রয়েছে, জিমনোস্পার্ম রয়েছে, অ্যানজিওস্পার্ম রয়েছে। তো এরকম পরপর পয়েন্ট করে করে কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে জিনিসগুলোকে লেখা, টু দি পয়েন্ট লেখা আছে, ঠিক আছে। উদ্ভিজ কলা, এখানে একটু অনুশীলন ভিত্তিক যে আর কি প্রশ্নোত্তরগুলো রয়েছে, অধ্যায়ভিত্তিক অনুশীলন। এখানে দেখো প্রশ্ন, কোন মূল্যের জল শোষণকারী এপিডার্মাল কোষগুলিতে ঘন ঘন মানে চুলের মতো অংশ থাকে? এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার এসেছিল, সবই প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, মূলত মানে ব্রেলের প্রশ্ন, এনটিপিসি, গ্রুপ ডি, জেই, এগুলোর কিন্তু এলপি এগুলোর উপরে বেশি ফোকাস করা হয়েছে। অন্যান্য পরীক্ষার প্রশ্নের পরিমাণটা মানে কম বলতে গেলে, ধরতে গেলে অনেকটাই কম, ঠিক আছে। দেখো জৈব প্রযুক্তিবিদ্যা, এটা 15 নম্বর অধ্যায়ে দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর আমি একটু স্কিপই করি, আর খুব বেশি বড় করতে চাইছি না ভিডিওটা, অনেকটা বড় হলো, যারা মানে প্রচুর বড় ভিডিও হলে পরে অনেকের একটু দেখতে মানে অসুবিধা হয়, অনেকের ডেটার প্রবলেম থাকে, যদিও এখন 5G বা 4G সুবাদে অনেকেই অনেকটা বড় ভিডিও দেখতে পায় এখন আর কি। আচ্ছা দেখো, এই অধ্যায়টা আমি একটু তোমাদেরকে দেখাবো, বাস্তু এবং পরিবেশের যে চ্যাপ্টারটা, এটা একদম লাস্ট অধ্যায় খুব সম্ভবত, বাস্তু এবং পরিবেশ। তারপর এখানে জীববৈচিত্র্য সম্পর্কে লেখা রয়েছে, বায়োডাইভার্সিটি কি, কিছু কিছু ক্ষেত্রে এরকম যে পয়েন্ট রয়েছে, প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক। তারপর এখানে জীববৈচিত্র্যের মধ্যে ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, ওয়েটল্যান্ড কি, তারপর হটস্পট সম্পর্কে রয়েছে, ভারতবর্ষের টোটাল যে কটা মানে 4টে হটস্পট রয়েছে সেগুলো সব লেখা আছে এখানটায়, ঠিক আছে। বিভিন্ন আন্দোলনের নাম লেখা রয়েছে, সম্পর্কিত কি, কত সালে হয়েছিল। আচ্ছা, এখানে দেখতে পাবে দূষক দ্বারা সংঘটিত যে রোগসমূহ, ব্ল্যাকফুট, আর্সেনিকের জন্য হয়ে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখতে পাবে এখানে লিউকোমিয়া রয়েছে, হোয়াইট লাং ক্যান্সার রয়েছে, এগুলো সব রেড ডেটা বুক সম্পর্কে তথ্য। তারপরে এখানে দেখো এই যে বিভিন্ন যে ভাগগুলো সেগুলো এখানে সব কিন্তু দেওয়া আছে পরপর। পরিবেশের সঙ্গে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো, যেমন ধরো তোমার 3রা মার্চ যেটা বিশ্ব বন্যপ্রাণী দিবস, এই ধরনের বিষয়গুলো তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এই অধ্যায়টার মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যেই বাস্তুতন্ত্র এবং পরিবেশ এই সম্পর্কে মানে একদম বলতে পারো বিশদে আলোচনা করা রয়েছে। ঠিকঠাক থিওরি আমি বলবো যেটুকু দেওয়া আছে রেলের পরীক্ষার জন্য ঠিকঠাক আছে। আচ্ছা, এরপরে এখানে তোমরা দেখতে পাবে এই থেকেও যেই সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল রেলের পরীক্ষাতে সেগুলো দেওয়া রয়েছে, এবং
এক্ষেত্রে অন্য শুধু রেলের পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ারটাই রয়েছে, অন্য পরীক্ষার খুব একটা আমার চোখে পড়েনি, না অন্য পরীক্ষা নেই, এখানে রেলেরই রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে বইটার কন্টেন্ট। আমি বলবো যে এক কথায় একটা ভালো সায়েন্স বই, জেনারেল সায়েন্সের বই, তোমরা অবশ্যই বইটাকে কনসিডার করতে পারো। যদি এখনও পর্যন্ত রেল এক্সাম টার্গেট করেছো, কোনো ভালো সায়েন্স বই কেনোনি, বেঙ্গলি ভার্সনে ধরো চাইছো, তুমি এই বইটাকে দেখতে পারো। এছাড়া জগন্নাথ জানা স্যারের যে বইটা কম্পিটিটিভ বিজ্ঞান ভিডিও করেছিলাম, সেটাও অবশ্যই একটা ভালো বই, সেই বইটা যদি কিনে থাকো সেটাকেও ভালো করে স্টাডি করতে পারো, সেখানে এমসিকিউ এর পরিমাণ অনেক বেশি রয়েছে। তো এটা মানে মেইনলি টার্গেট রেলওয়ে। তো আমার মনে হলো বইটা তোমাদেরকে অবশ্যই একবার দেখানো প্রয়োজন, কারণ বইটা আমার দেখে কিন্তু খুবই ভালো লেগেছে এবং বইটা সত্যি ভালো করা হয়েছে। তো এটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। আর যদি বইটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও, রেলওয়ে পরীক্ষা তোমার টার্গেট রয়েছে, রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত আগেও অনেক বইয়ের ভিডিও করেছি, আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি চাকরির পরীক্ষা সংক্রান্ত এরকম বইয়ের রিভিউ করতে থাকি। আর আমার যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন আলোচনা হয়, বই সংক্রান্ত আলোচনা হয়, আশা করি তোমার একটু হলেও হেল্প হবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বইটা যদি ভালো লাগে, কেমন লাগলো, ভালো মন্দ সব কিছু কমেন্টে তুমি লিখতে পারো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বইটা নিয়ে বা অন্য যে কোনো প্রশ্ন, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ভিডিওটার মধ্যে। লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।